আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো সকলেই। তো আজকে আমাদের রেগুলার ওয়ার্ক যেটা ওয়ার্ড মিনিং আমরা সেটা শিখছি। তো অ্যাট ফার্স্ট আমরা যে ওয়ার্ডগুলো শিখব, সো লেটস ডিসকাস। ফার্স্ট আমরা যেটা শিখব ডিটেল অ্যান্ড রিটেল। ডিটেল। নাম্বার 2 হলো রিটেল, ঠিক আছে। ডিটেল অ্যান্ড রিটেল। ডিটেল হলো বিস্তারিত, বিস্তারিত, অ্যান্ড রিটেল হলো খুচরা, ঠিক আছে। তাহলে ডিটেল অ্যান্ড রিটেল মিল আছে, এখানে হলো ডিই আর এখানে হলো আর ই। তো ডিটেল বিস্তারিত, রিটেল খুচরা। আমরা এই সময় খুচরা জিনিসপত্র কিনি, তো সেটার ইংরেজি কি? রিটেল, ওকে। আচ্ছা, আমরা যদি লিখি রুথলেস, আর UTHLESS। আচ্ছা, যেমন ডিটেল বিস্তারিত, আমি যদি বলি যে প্লিজ টেল মি ইন ডিটেলস, সেন্টেন্স আমরা সেন্টেন্স আকারেও পড়তে পারি যে প্লিজ describe in details, ওকে। যে প্লিজ describe in details অর্থাৎ বিস্তারিতভাবে বা বিস্তারিত বর্ণনা করো, তাই না? এভাবে আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখতে পারি বা এমনিতেও অর্থগুলো বলতে পারি। আচ্ছা, রুথলেস। আচ্ছা, এমনিতেও আমরা আর একটা শব্দ পাশাপাশি শিখি, তাহলে আমাদের মনে থাকবে ভালো। রুথলেস কেন, রিকলেস, মিস্টেক হয়ে গেছে, সরি। আমরা লিখব রিকলেস, RECKLESS। এখানে দেখো রেকলেস, রেকলেস মিন্স বেপরোয়া, ঠিক আছে। আচ্ছা, বেপরোয়া শব্দটা মূলত আমরা বেশিরভাগ যে জায়গাতে পাই সেটা কিন্তু আমরা যখন ট্রাফিক জ্যাম পড়ি, সেই ট্রাফিক জ্যামের মধ্যে কিন্তু আছে যে রেকলেস ড্রাইভিং ইজ দ্য মেইন কজ অফ ট্রাফিক জ্যাম, তাই না? এখানে একটা তোমাদের সেন্টেন্স হয়ে যাবে রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিংটা হচ্ছে ইজ দ্য মেইন কজ অফ ট্রাফিক জ্যাম, ইজ দ্য মেইন cause of traffic jam, okay। দেখো reckless driving is the main cause of traffic jam। তাহলে reckless driving বলতে বেপরোয়া পরিচালনা, ড্রাইভিং is the main cause of traffic jam। তাহলে ট্রাফিক জ্যামের প্রধান যেটা কারণ সেটা হচ্ছে reckless driving, ওকে। তাহলে আমরা reckless শব্দটি দ্বারা একটা বাক্য গঠন করলাম। এখানে যে আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখছি সেগুলো দ্বারা তোমরা নিজেই বাক্য গঠন করার চেষ্টা করবে। ভুল হোক শুদ্ধ হোক, অন্তত চেষ্টা করে দেখবে, এটা ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা যদি রুড শব্দটা লিখি, দেখো রুড শব্দটার অর্থ কি দেখো তো। রুড শব্দটার অর্থ হচ্ছে অভদ্র। রুড শব্দটার অর্থ হচ্ছে অভদ্র। যেমন আমরা কিন্তু লিখতে পারি, আচ্ছা, অভদ্র শব্দটা মূলত আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, তাই না? আমরা যেমন দিতে পারি যে হি ইজ রুড, এটাও কিন্তু আমরা দিতে পারি, সে অভদ্র। অথবা আমরা যদি এভাবেও লিখি যে হি ইজ আ রুড বয়। মনে রাখবে অ্যাডজেক্টিভের সামনে ডিটারমাইনার বসে, ওকে। এটাকে আমরা আর্টিকেলও বলতে পারি। তাহলে এ শব্দটা কি আমরা ডিটারমাইনারও বলতে পারি, আর্টিকেল, যদিও বা বেসিক্যালি এটা আর্টিকেল, এ এন দি এগুলো আর্টিকেল, কিন্তু মূলত এগুলোর নাম হচ্ছে ডিটারমাইনার। ছোটো ক্লাসে আমরা আর্টিকেল পড়ি, বড় ক্লাসে এসে এগুলোকে আমরা ডিটারমাইনার বলে থাকি। তাহলে হি ইজ আর রুড বয়, অর্থাৎ সে একটি অভদ্র ছেলে। মনে রাখবে নাউনের সামনে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ। যখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ডিসকাশন করব তখন আমরা এটার ডিটেলস শিখব। তো দেখো
তাহলে রুড মানেও কিন্তু হচ্ছে অভদ্র। আবার যেমন ধরো স্লো, স্লো মানে কি ধীর, স্লো মানে হচ্ছে ধীর। যেমন আমরা লিখতে পারি যে হি ইজ ভেরি স্লো, সে হচ্ছে খুবই ধীর, মানে সে খুবই স্লো, তাই না? বলে না ওই ও খুবই স্লো, মানে কোনো কাজ আগায় না, যেরকম স্লো শব্দটা আমরা ইউজ করতে পারি। আবার আমরা স্লো থেকে স্লোথফুলও করতে পারি ইউজ, SLOTH, স্লোথফুল। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, স্লোথফুল শব্দটির অর্থ কিন্তু, যদিও বা স্লো মানে হলো ধীর, আবার স্লোথফুল শব্দটির অর্থ আলাদা। এটার মানে হলো অল্প, এটার মিনিং হচ্ছে অল্প। তাহলে একটা জিনিস দেখো, স্লো হলো ধীর, আবার স্লোথফুল মিন্স অল্প। ক্লিয়ার? তাহলে রুড অভদ্র, স্লো ধীর, অ্যান্ড স্লোথফুল মিন্স হলো অল্প। আমরা মনে রাখবো কীভাবে? ডিটেল, রিটেল। অর্থাৎ খুচরা সম্পর্কে বিস্তারিত বলো, রিটেল সম্পর্কে ডিটেল বলো। আবার দেখো রিকলেস রুড, মনে রাখবা যারা রিকলেস ড্রাইভিং করে তারা কিন্তু রুড, তাই না? অর্থাৎ অভদ্র ড্রাইভাররাই তো রিকলেস ড্রাইভিং করবে, ভদ্র ড্রাইভাররা তো রিকলেস ড্রাইভিং করে না, তাই না? তাহলে মনে রাখবো যারা রুড তারাই রিকলেস ড্রাইভিং করে। আবার মনে রাখবো স্লো অ্যান্ড স্লোথফুল, ধীর অল্প। মনে রাখবো কীভাবে? যারা স্লো তারা অল্প অল্প করে কাজ করে, তার মানে যারা স্লো তারা স্লোথফুল ওয়ার্ক করে। ওকে, এভাবে আমরা শব্দগুলো মনে রাখার চেষ্টা করব। এখন দেখো আমরা নেক্সটে আসি, আরও আমাদের এখানে শব্দ আছে, আমরা সেই শব্দগুলো নিয়ে ডিসকাশন করি। আচ্ছা দেখো 6, এটা 7 না? টিডিয়াস, TEDIOUS, টিডিয়াস অ্যান্ড টায়ারসাম, TIRESOME, হচ্ছে ক্লান্তিকর, ক্লান্তিকর। আবার দেখো বোরিং মানে কিন্তু বিরক্তিকর, টিডিয়াস মানে বিরক্তিকর অর্থেও ব্যবহার করা যাবে, টিডিয়াস টায়ারসাম ক্লান্তিকর। যেমন হি ইজ ইন টিডিয়াস সিচুয়েশন, আমরা এইভাবে লিখতে পারি যে হি ইজ ইন টিডিয়াস বা টায়ারসাম সিচুয়েশন, টায়ারসাম সিচুয়েশন, অর্থাৎ সে একটা টায়ারসাম সিচুয়েশনের মধ্যে আছে, তাই না? ক্লান্তিকর অবস্থার মধ্যে আছে। তো দেখো টিডিয়াস অ্যান্ড টায়ারসাম শব্দটির অর্থ হচ্ছে ক্লান্তিকর, আবার বিরক্তিকরও আমরা বলতে পারি। আবার বোরিংও মানেও বিরক্তিকর, তাই না? BORING, বোরিং অর্থ কিন্তু বিরক্তিকর। ওকে, আবার দেখো মনোসনাস, আমরা মনে রাখবো কীভাবে? মনো, MONO, মনোসনাস। আচ্ছা সনাস বানানটাতে যেহেতু SO আসে, মনে রাখার জন্য আমরা পাবো মনোটোনাস, TONOUS, মনোটোনাস মিন্স একঘেয়ে। যেমন আমরা এটা লিখতে পারি যে হি লিডস আ মনোটোনাস লাইফ, হি লিডস আ মনোটোনাস লাইফ, মনোটোনাস লাইফ, অর্থাৎ সে একটা মনোটোনাস লাইফ লিড করে, মানে একঘেয়ে জীবন যাপন করে, তাই না? এই দেখো হি লিডস, লিডটা কিন্তু ভার্ব। আচ্ছা ভার্ব কী বলো তো? ভার্বটা হলো কোনো কাজ, তাই না? এই যে লিড মানে হলো পরিচালনা করা, আমনোটোনাস লাইফ মানে একটা সে একঘেয়ে জীবন যাপন বা পরিচালনা করে। তাহলে হি এখানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা এটা কোন টেন্স বলো তো? অফকোর্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিভাবে বুঝবো? সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, আবার দেখো আমরা যদি মনে করো, আচ্ছা প্রডিউস শব্দটির অর্থ কী বলো তো? উৎপাদন করা। আবার যদি আমরা প্রোডাক্টিভ লিখি, PRODUCTIVE, এমনিতে প্রডিউস শব্দটির অর্থ উৎপাদন করা, কিন্তু প্রোডাক্টিভ শব্দটির অর্থ হচ্ছে উৎপাদনশীল। ওকে,
উৎপাদনশীল, উৎপাদনশীল। তাহলে দেখো প্রডিউস থেকে প্রোডাক্টিভ। নাম্বার 10, আমরা যদি লিখি পিওর, এমনিতে পিওর শব্দটির অর্থ কি? পিওর মানে হলো খাঁটি, পিওর ব্রেড অর্থও কিন্তু খাঁটি, ঠিক আছে? তাহলে পিওর শব্দটির অর্থ খাঁটি, আবার পিওর ব্রেড অর্থও কিন্তু খাঁটি। যেমন আমরা বলতে পারি যে খাঁটি তেল, তাই না? পিওর ব্রেড অয়েল। যেমন আমি এইটুকু লিখতে পারি যে গিভ মি 1 লিটার পিওর ব্রেড অয়েল, পিওর ব্রেড অয়েল, অর্থাৎ আমাকে 1 লিটার খাঁটি তেল দিন। তেলের মধ্যে অনেক ভেজাল, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে পিওর ব্রেড শব্দটা ইউজ করতে পারি। মূলত পিওর ব্রেড শব্দটা যেটা লিকুইড জাতীয় এলিমেন্টস, সেগুলোর ক্ষেত্রে আমরা পিওর ব্রেড শব্দটি ইউজ করতে পারি। ওকে, এই যে আজকে আমরা 10টা ওয়ার্ড মিনিং শিখলাম। আমাদের রেগুলার শেখার কথা ছিল 10টা করে ওয়ার্ড মিনিং, তাই না? তাহলে আমরা এক বছরে অনেকগুলো শব্দ শিখতে পারবো। তো আজকে ছিল এই আমাদের ওয়ার্ড মিনিং। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছো, এনজয় করেছো। তবে তোমরা অফকোর্স শব্দগুলোকে নোট করে রাখবে এবং রেগুলার যদি 10টা করে শব্দ শেখো তাহলে তুমি লাইফে অনেকগুলো শব্দ শিখতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু শব্দের অর্থ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।